Good morning, Shubprabhat. Hello and welcome everyone. This is Alamir Rahman. You are watching the Way of Solution in partnership with Unacademy. আজ আমরা চর্চা করব 25th অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্স প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বটি তোমরা মনোযোগ সহকারে দেখবে। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবে না, বিকজ অধ্যায় ভিত্তিক তুমি ক্লাস পাবে আমাদের চ্যানেলে। আজকে থেকে তোমাদের জিকে স্পেশাল তোমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে, ওকে। এবং আমাদের বাকি সমস্ত স্যারদেরই পরপর শিডিউল মেনটেন করে সমস্ত লাইভ ক্লাসে তোমরা অংশগ্রহণ করতে থাকবে। আর আমাদের টেলিগ্রামে জয়েন করতে ভুলবে না, যার নাম হচ্ছে দ্য ওয়ে অফ সলিউশন। তুমি টেলিগ্রামে সার্চ করে আমাদের গ্রুপে অবশ্যই জয়েন করে নেবে। আজকের প্রথম প্রশ্ন, কোন বিশ্ববিদ্যালয়ে ফিরছেন আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান অর্থনীতিবিদ গীতা গোপীনাথন? অর্থাৎ তিনি তার এই যে আইএমএফ এর যে অর্থনীতিবিদ প্রধান সেই জায়গাটা থেকে ব্যাক করছেন কোন বিশ্ববিদ্যালয়ে? কারেক্ট আনসার হবে হার্ভার্ড। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ডিটেলটা দেখো, বুঝতে পারবে। গীতা গোপীনাথন announced his retirement as the IMF chief. IMF বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চিফ হিসাবে তিনি তার রিটায়ারমেন্ট ঘোষণা করছেন ফ্রম জানুয়ারি 2022 উইল রিটার্ন টু হার্ভার্ড ইউনিভার্সিটি। তিনি কোথায় ব্যাক করবেন? হার্ভার্ড ইউনিভার্সিটিতে। অর্থাৎ যদি দেখো ভালো করে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর প্রধান অর্থনীতিবিদ অর্থাৎ চিফ ইকোনমিস্ট, আইএমএফ এর প্রধান অর্থনীতিবিদ বা চিফ ইকোনমিক্স এবং গবেষণা বিভাগের প্রধান অর্থাৎ ডাইরেক্টর অফ দা রিসার্চ ডিপার্টমেন্ট আইএমএফ এর, তো সেই বিভাগের প্রধান গীতা গোপীনাথন তার পদ ছেড়ে 2022 সালের জানুয়ারিতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে তিনি ফিরে আসবেন। ক্লিয়ার? ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা জানবো আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ সম্পর্কে কি পয়েন্ট। দেখো, আইএমএফ আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যার সদর দপ্তর অবস্থিত হচ্ছে ওয়াশিংটন অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে, এর হেডকোয়ার্টার অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1944 সালে এটি স্থাপিত হয়েছিল। এর আইএমএফ এর যদি এখন বর্তমান মোট সদস্য দেশের কথা জানতে চাই, 190টি হচ্ছে মোট মেম্বার কান্ট্রি। এবারে সর্বশেষ মেম্বার হিসেবে আন্ড্রা অর্থাৎ 190তম মেম্বার কান্ট্রি হিসেবে আইএমএফ ওয়েলকাম করেছিল। এটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে পড়েছিলাম, তাই আমরা মনে রাখবো যে অ্যান্ড্রা হলো আইএমএফ এর সর্বশেষ সদস্য দেশ, অর্থাৎ 190তম মেম্বার কান্ট্রি হিসেবে আইএমএফ এর যেটি যুক্ত হয় সেটি হচ্ছে অ্যান্ড্রা। ক্লিয়ার? কোন প্রযুক্তি কোম্পানি, কোন টেকনোলজিক্যাল কোম্পানি ভারতে এআই স্টার্টআপ অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক স্টার্টআপকে ক্ষমতায়নের জন্য, বুস্টের জন্য একটি নতুন প্রোগ্রাম চালু করছে? কারেক্ট অ্যান্সার হবে মাইক্রোসফট। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। মাইক্রোসফট লঞ্চ নিউ ইনিশিয়েটিভ, মাইক্রোসফটের নতুন উদ্যোগ টু এম্পাওয়ার, কি এম্পাওয়ার করবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই স্টার্টআপস ইন ইন্ডিয়া। এখানে মনে রাখবো যে মাইক্রোসফটের এই যে এআই ইনোভেট যে প্রোগ্রাম তারা যেটি লঞ্চ করছে, এটি একটি 10 সপ্তাহ ব্যাপী চলবে, 10 উইকস ব্যাপী। এবং মাইক্রোসফটের বর্তমান সিও কে? মাইক্রোসফটের সিও হলো সত্য নাদেলা। মাইক্রোসফটের সিও বা চিফ এক্সিকিউটিভ অফিসার হলেন সত্য নাদেলা। পরবর্তী, নিম্নের কোথায় সম্প্রতি একটি মাইক্রো শামুকের প্রজাতি আবিষ্কৃত হয়েছে? এটি মেঘালয়ের একটি কেভসে আবিষ্কৃত হয়েছে সম্প্রতি মাইক্রো শামুকের একটি বিশেষ প্রজাতি। এই মাইক্রো স্নেল মানে শামুক, এই মাইক্রো স্নেল স্পিসিস নেমড জেরিসা মাউসমেন্সিস হ্যাজ বিন ডিসকভার্ড ইন পাসমিক কেভ ইন মেঘালয়। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন জি, মেঘালয়। এখানে আমরা জানবো মেঘালয় সম্পর্কে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী হলেন কনরাড সাংমা এবং রাজ্যপাল হলেন সত্যপাল মালিক। গভর্নর মেঘালয়ের সত্যপাল মালিক, মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। কি কি জাতীয় উদ্যান মনে রাখবো? বলপক্রম ন্যাশনাল পার্ক মেঘালয় অবস্থিত, অ্যাজ ওয়েল অ্যাজ নকরেক ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার মতো। নকরেক জাতীয় উদ্যান, এগুলো মেঘালয় রাজ্যে অবস্থিত। ক্লিয়ার প্রত্যেকের? গুড। নেক্সট দেখবো, নিম্নের কাকে
আমরা সবাই জানি 52তম যে ভারতের যে আন্তর্জাতিক যে চলচ্চিত্র উৎসব আয়োজিত হবে কোথায়, গোয়াতে আয়োজিত হবে। তো প্রশ্ন হচ্ছে নিম্নের কাকে 52তম IFFI এ সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাওয়ার্ডে সম্মানিত করা হবে? প্রশ্ন হচ্ছে কাকে সম্মানিত করা হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে বোথ, অর্থাৎ মার্টিন স্করসেজি এবং স্টেফান জাবো দুজনকেই কিন্তু সম্মানিত করা হবে এই 52তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইন্ডিয়া সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাওয়ার্ড। অর্থাৎ মার্টিন স্করসেজি অ্যান্ড স্টেফান জাবে to be honored with কি সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড at 52nd ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া ইন গোয়া, যে 52তম যেটা আয়োজিত হবে সেখানে মার্টিন স্করসেজি এন্ড স্টেফান জাবোকে এই 52তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাওয়ার্ডে সম্মানিত করা হবে। ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রেখে দেবে। তোমাদের এখান থেকে বেরিয়ে মনে রাখার কি কি প্রশ্ন গতকালকেও দিয়েছিলাম যে এই 2021 সালে এই যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াটি কততম? তো প্রথমত হচ্ছে এটা হচ্ছে 52তম, এটা মনে রাখার বিষয়। এবং এটা কোথায় আয়োজিত হচ্ছে? কারেক্ট অ্যান্সার হচ্ছে গোয়া। কোথায় আয়োজিত হচ্ছে? গোয়াতে আয়োজিত হচ্ছে। এবং এই প্রশ্নটি প্রতি বছর কবে ওয়ার্ল্ড পোলিও ডে বা বিশ্ব পোলিও দিবস পালিত হয়? প্রতি বছর বিশ্ব পোলিও দিবস পালিত হয় 24শে অক্টোবর। এভরি ইয়ার 24th of October অর্থাৎ 24 অক্টোবর ইজ অবজার্ভড অ্যাজ দ্য ওয়ার্ল্ড পোলিও ডে বা বিশ্ব পোলিও দিবস। প্রতি বছর 24শে অক্টোবর বিশ্ব পোলিও দিবস, 24 অক্টোবর বিশ্ব পোলিও দিবস পালিত হয়। পোলিও টিকার প্রথম উদ্ভাবন কে করেন? তারই জন্মদিন বিশেষ করে, অর্থাৎ জোনাস এডওয়ার্ড সাল্ক বা জোনাস সাল্ক প্রথম পোলিওর টিকার উদ্ভাবন তিনি করেছিলেন। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 2014 সালে ভারতকে পোলিও ফ্রি কান্ট্রি সার্টিফিকেশন দিয়েছে, অর্থাৎ ভারতকে পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে। কোন সালে? ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে না। কারেক্ট অ্যান্সার হবে 2014। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু হেডকোয়ার্টার কোথায়? কমেন্টে জানাবে। হু এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? অবশ্যই কমেন্টে জানাবে। তো হু 2014 সালে ভারতকে পোলিও মুক্ত দেশ, পোলিও ফ্রি কান্ট্রি হিসেবে ঘোষণা করেছে। নেক্সট হোমওয়ার্ক নিয়ে চর্চা হবে। লাস্ট দিনে হোমওয়ার্ক ছিল, আচ্ছা না এটা তোমাদের আজকের হোমওয়ার্ক, এটা ছত্তিশগড় হয়ে গেছে, যাই হোক এটা তোমাদের আজকের হোমওয়ার্ক যেটা তোমরা অ্যান্সার করবে যে প্রতি বছর কবে বিশ্ব ম্যালেরিয়া, যেমন পোলিও দিবস আমরা দেখলাম, তো প্রশ্ন হচ্ছে বিশ্ব ম্যালেরিয়া দিবস বা ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে প্রতি বছর কবে পালিত হয়। লাস্ট দিনের হোমওয়ার্ক ছিল যে কোন রাজ্য বা ইউটি সম্প্রতি স্নো লেপার্ডকে স্টেট অ্যানিমাল হিসেবে ঘোষণা করলো। কারেক্ট অ্যান্সার হবে ইন্ডিয়ান টেরিটরি লাদাখ। আর আজকের হোমওয়ার্ক দেখে রাখবে প্রতি বছর কবে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়। যারা টেলিগ্রামে নেই অবশ্যই জয়েন করে নেবে, অধ্যায় ভিত্তিক ক্লাস শুরু হচ্ছে চ্যানেলে। অবশ্যই কিন্তু ফোকাস রাখবে, দা ওয়ে অফ সলিউশন সার্চ করলে টেলিগ্রামে তুমি আমাদের গ্রুপ পেয়ে যাবে, ভেরিফাইড গ্রুপ। অবশ্যই জয়েন করতে ভুলবে না। প্রতি বছর কোন দিনটি পালিত হয়? ইউনাইটেড নেশনস ডে। 24শে অক্টোবর হয়ে থাকে ইউনাইটেড নেশনস ডে। The United Nations Day is observed every year on 24 October since 1948. 1948 সাল থেকে 24 অক্টোবর পালিত হয়ে থাকে ইউনাইটেড নেশনস ডে। This is the day when the United Nations was established in 1945. It established the United Nations এবং 1948 সাল থেকে এই ইউনাইটেড নেশনস ডেটি পালিত হয়ে আসছে। রামনাথ কৃষ্ণন কোনটির নতুন ব্যবস্থাপনা পরিচালক অর্থাৎ ম্যানেজিং ডাইরেক্টর এবং প্রধান নির্বাহী কর্মকর্তা অর্থাৎ সিও হিসেবে নিযুক্ত হয়েছেন? কারেক্ট অ্যান্সার হবে ICRA, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যার ফুল ফর্মটি দেখে নেব, অর্থাৎ রামনাথ কৃষ্ণন has been appointed as the new managing director and the group chief executive officer of rating agency, এটি একটি রেটিং এজেন্সি ICRA, অপশন বি সঠিক উত্তর। নিম্নের কোন ব্যাংক, অর্থাৎ চারটে অপশনে চারটে ব্যাংক রয়েছে, প্রশ্ন হচ্ছে এদের মধ্যে কোন ব্যাংক এবং মাস্টার কার্ড এবং ডিএফসি এবং USAID 100 মিলিয়ন ক্রেডিট সুবিধা চালু করেছে ভারতের যে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য।
$100 মিলিয়ন ক্রেডিট ফ্যাসিলিটি লঞ্চ করলো। কারেক্ট অ্যান্সার হচ্ছে এইচডিএফসি ব্যাংক, অপশন বি। অর্থাৎ কারা কারা মিলে করলো? এইচডিএফসি ব্যাংক, মাস্টার কার্ড, ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন অর্থাৎ এই যে ডিএফসি and US Agency for International Development USAID launched a $100 million credit facility to promote and encourage small businesses in India to digitalize. Option B correct. কোন দেশ সম্প্রতি নুরি নামক তাদের দেশীয় তৈরি একটি নিজস্ব স্পেস রকেট লঞ্চ করলো? কারেক্ট অ্যান্সার হচ্ছে সাউথ কোরিয়া। দক্ষিণ কোরিয়া হচ্ছে সঠিক উত্তর। সাউথ কোরিয়া হ্যাজ লঞ্চড ইটস ফার্স্ট হোমগ্রোন স্পেস রকেট অর্থাৎ সাউথ কোরিয়ার প্রথম নিজস্ব তৈরি কি স্পেস রকেট। This is the first rocket completely developed and built in South Korea. এটা তাদের নিজস্ব স্পেস রকেট কারা লঞ্চ করলো যার নাম হচ্ছে নুরি। সম্প্রতি মনে রাখবে, কারেক্ট অ্যান্সার সাউথ কোরিয়া। সম্প্রতি আইআইটি মাদ্রাজের গবেষকরা একটি গবেষণায় নিম্নের কোন নদীতে ফার্মাসিউটিক্যাল দূষক পদার্থ খুঁজে পেয়েছেন? কারেক্ট অ্যান্সার হচ্ছে কাবেরী রিভারে ফার্মাসিউটিক্যাল দূষকের খুঁজে পেয়েছেন, অপশন বি কারেক্ট অ্যান্সার। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ আইআইটি মাদ্রাজ স্টাডি তাদের একটি স্টাডিতে ফাইন্ডস হয়েছে কি ফার্মাসিউটিক্যাল কন্টেনমেন্টস ইন কাবেরী রিভার অর্থাৎ কাবেরী নদীতে ফার্মাসিউটিক্যাল দূষক খুঁজে পেয়েছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমাদেরকে জানিয়ে রাখবো আনএকাডেমি WBPSC এর প্রাইস হাইক হচ্ছে, তো যারা এখনো সাবস্ক্রিপশন নেওনি অবশ্যই WBPSC সাবস্ক্রিপশন নিয়ে ফেলবে। এক্ষেত্রে তোমরা অবশ্যই আলামিন 9 কোড ব্যবহার করবে, সেক্ষেত্রে তুমি 10% অফ পেয়ে যাবে। একটাই সাবস্ক্রিপশন, সেই সাবস্ক্রিপশনে WBCS WBP বা অল আদার ব্যাচেস যেগুলো আনএকাডেমিতে চলছে সব কোর্সই তোমরা করতে পারবে, একটাই সাবস্ক্রিপশন। তো অবশ্যই আমাদের যে WBP স্পেশাল ব্যাচ চলছে সেটাতেও তুমি আসতে পারো। প্রতিটি ক্লাসের পিডিএফ পেয়ে যাবে, মডেল প্র্যাকটিস সেট থাকছে। অবশ্যই মেক শিওর ইউজ করছো তুমি এই কোড আলামিন 9 এক্ষেত্রে তুমি 10% অফ পেয়ে যাবে। সাবস্ক্রিপশনের জন্য ভেরি সিম্পল প্রসেস, আনএকাডেমি অ্যাপ থেকেই করতে পারবে। গেট সাবস্ক্রিপশনে ক্লিক করে এন্ড ইউজ দিস কোড। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে। এবং চ্যানেলে সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল আইকন ক্লিক করতে ভুলবে না, সেক্ষেত্রে তুমি নোটিফিকেশন পেয়ে যাবে রিয়েল টাইমে। এবং 3 নম্বর যে অপশন প্লেলিস্ট অর্থাৎ হোম ভিডিও প্লেলিস্ট, সেই প্লেলিস্টের মধ্যে আমাদের সমস্ত ক্লাসের প্লেলিস্ট পেয়ে যাবে, সেখানে অল ক্লাসেস তুমি পেয়ে যাবে, অ্যাভেলেবেল রয়েছে, যার থেকে তুমি প্রিপারেশন শুরু করতে পারো। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে। এন্ড ফাইনালি রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। চ্যানেলে নতুন স্যার যুক্ত হচ্ছে, অবশ্যই তোমরা সেই সমস্ত ক্লাসে ফোকাস করবে অধ্যায় ভিত্তিক প্রিপারেশনের জন্য। রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম।